আজ বিকেলে প্রকৃতির এত সৌন্দর্য দেখতে দেখতে আমরা তো হারিয়েই গেছিলাম, তাই তোমাদেরকেই ভাবলাম আরেকবার একটু দেখিয়ে নিই। এই যে এনার মন কিন্তু আজকে ভীষণ খারাপ। আজকে তাই কোলে উঠে বসেছে, কিছুতেই হেঁটে হেঁটে যাবে না। অনেক বোঝানোর পর যে এইখানটায় আসলে চলো মামা, তারপরে তোমার কোল থেকে নামবো। তো আমিও সেই আশায় ওভাবে চলে যাচ্ছি যে কতক্ষণে ও কোলে থেকে নামে। আসলে ওকে যেখানেই ভর্তি করায় ও না এরকমই করে প্রথম প্রথম। হয়তো বাচ্চা, সেই জন্য এরকম করে, জানি না কেন। তবে এখন দেখলাম আবার একটু বেরোনোর পরে মুখটা বেশ ভালোই আছে, হাঁটতে শুরু করে। ছেলেতে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি ক্যারাটে গ্রাউন্ডে। তখন প্রায় ক্যারাটে শুরুই হয়ে গেছে। প্রায় দিনই আমাদের না এরকম আজকাল দেরি হয়ে যাচ্ছে। হেঁটে আসতে গেলে ঠিক কটায় যে বেরোবো বুঝতে পারি না। কোনো দিন তো দীপ্তর মুড ভালো থাকে, সেদিন দৌড়ে দৌড়েই চলে আসে। আর যেদিন মুড খারাপ থাকে সেদিন তো আর হয়ই না। আর এই যে এরম করতে করতে বসে বসে 1 ঘন্টা যে কখন পার হয়ে গেছে নিজেও বুঝতে পারি না। তারপর মা ছেলে মিলে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আবার চলে যাচ্ছি বাড়িতে। এখানে রাস্তাগুলো রাত্রেও এত সুন্দর লাগে, জানো এই রোডটাই বিশেষ করে প্রায় সময় শুটিং হয়। আজকে বিকালেও হচ্ছিল, আমার যেতে মন চায়নি তাই তোমাদেরও আর দেখাতে পারিনি। এটা কি মামা কোথায় গেছিল? হ্যাঁ, তুমি খেয়েছ? হাম কইছ? ও বাবা চলেই যাচ্ছে, লাগ করেছ নাকি? বাড়ি ফিরে যদি দেখা যায় যে এরকম টিফিন বানানো একদম রেডি, তাহলে মনটা কি ভালো হয়ে যায় না বলো? আমি আসতে দেরি হচ্ছে দেখে তোমাদের দাদা পুজো দিয়ে বানিয়ে নিয়েছে মিষ্টি রুটি। চারপাশটা একটুখানি ইগনোর করে যেও, আসলে একলা হাতে ও ঠিক পেরে ওঠে না। আর এই যে পুচকু এখন বসে গেছে টিফিন করতে। ও ওদিকে গরম বলে না পারছে খেতে, না পারছে ধরতে, আর আমাকে বলে এরকম ভয় দেখিয়ে যাচ্ছে। আর সন্ধ্যাবেলা চলে এসেছিল দিদিভাই আর দাদা ভাইরা, আর তাই বসে বসে সবাই মিলে গল্প করছিলাম। দাদা ভাইয়ের সাথে রিশু এখানে দুষ্টুমি করছে, দেখো ও আঙ্কেল আঙ্কেল করে ডাকছে আর দুষ্টুমি করে যাচ্ছে। যতক্ষণ দাদা ভাইরা ছিলেন ততক্ষণ এরকম দুষ্টুমি করে যাচ্ছে। আর দাদা ভাইরা আমাদের না পাশেই থাকে। চট জলদি কী দেবো, তাই আমি একটুখানি আম পোড়ার শরবত বানিয়ে নিয়েছিলাম, একটু সিঙ্গাড়া আমিত্তি এগুলো দিদিভাইরা এনেছিল, আর ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়েই টুকটাক আতিথেয়তা সারা আর কি। আম পোড়া শরবতটা ওই যে তোমরা কালকে দেখেছিলে আমটা পুড়িয়েছিলাম, ওটা রাখাই ছিল। তো সন্ধ্যাবেলা যখন দিদিরা বাড়ি আসলো তখন ভাবলাম ওটাই বানিয়ে দিই। ওই একটু চাট মশলা, একটু লবণ দিয়ে আর একটুখানি চিনি গুঁড়ো দিয়ে বানিয়ে ফেলেছিলাম ঝটপট, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও কিন্তু একটু বানিয়ে দেখতে পারো। আর এই যে দুষ্টুটা কেউ আসলেই এরকম করে শুয়ে বদমাইশি করতে থাকে। আর তারপর ঘন্টার পর ঘন্টা অফুরান গল্প যাকে বলে তাই চলেছিল সবার। সিঙ্গারাটা এখানে খেতে একেবারেই আমাদের কলকাতার মতো নয়। তোমাদের কীরকম লাগবে জানি না, তবে বাইরের সিঙ্গারা একটু অন্যরকমই হয়। দাদারা চলে যাওয়ার পরে পুচকুগুলো বায়না ধরেছে আমরাও ফ্রুট জুস খাবো। জুস খাবে 9টার সময়? ভাত খাবে কেন? কে ভাত খাবে? ভূতে। ভূতে? চলো না হাতে ধরে থাকতে হবে, পড়ে যাবে, গির জায়গা। আমি চুকুর জন্য স্পুন আনতে গেছি, আর এদিকে দেখো চুকু নিজেই গ্লাসে হাতে হাতে খাওয়া শুরু করে দিয়েছে। এখনও স্পুন চাইছে, কি করে যে খাবে ও নিজেই বুঝতে পারে না মাঝে মাঝে। আমি রান্না করতে চলে গেছি তারপরে, আর ওই যে ও দেখো বসে বসে নাকি এটা ও আইসক্রিম খাচ্ছে, আবার গানও গাইছে টুকটুক করে। এত যে দুষ্টু কিউট হয়েছে, দাঁড়াও তোমাদেরকে ঠিক শোনাবো আমি ও কি কি গান করতে থাকে। আসলে আমরা যেগুলো বলতে থাকি আর ও মাঝে মাঝে যেগুলো কার্টুনে শুনতে থাকে সবগুলোই বলতে থাকে। এখানে দেখো দীপ্তকে নিয়ে একটু হোমওয়ার্ক করাতে বসেছি, ও কেঁদেই অস্থির এখানে।
আবার বলে কিমিকি কাল রাতে তারপর শরীরটা ভীষণ খারাপ লাগছিল আর ভিডিও করাই হয়নি। আসলে ওই গতকালকে না সারাদিন একটুও সময় পাইনি একটু যে শুয়ে নেব, সেই জন্য। মায়েদের আবার সময় আর কোথায় বলো, বাচ্চাদের পেছনেই এতটা টাইম বেরিয়ে যায়। আর আনন্দে কেন আমি ভিডিও করছি জানো? এই যে তোমাদের দাদা টিফিনটা আজকে রেডি করে নিয়েছে, ঝটপট চারপাশটা একটু ক্লিন করে নিই, নালে আবার মহা সমস্যায় পড়বো, অনেক দেরি হয়ে যাবে। আর আজকে ভাবছি এই চাদরটাকে একটু ধুতে দিয়ে দেবো। এই যে দুষ্টুটা ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে। আমি আজকে রুটিনটা একটু উল্টে পাল্টে দিয়েছি। আজকে সকালে ক্লিন করার পরে রান্নাবান্না না করে আমি কিন্তু চলে এসেছিলাম পুজো দিতে। পুজো টুজো সেরে এখন একটুখানি নিজে রেডি হয়ে নিচ্ছি। এইটুখানি সময়ই তো থাকে মায়েদের বলো, তাছাড়া তো আর কোনো সময়ই থাকে না। জানো তো তোমাদের এগুলো দেখাতে আমার একটু কেমন লাগেই। এই অ্যালোভেরা জেলটা প্রায় শেষ হয়েই এসছে, কিন্তু ওই ফেলে দেবো কেন বলো, এখনও তো একটুখানি ব্যবহার করা যাবে। সেই জন্য একটু ভালো করে চেপে চেপে নিয়েই নিলাম। আর তারপরে আমি একটু টুকটাক হালকা পাতলা রেডি হয়ে নিচ্ছি। যা গরম পড়েছে, চুল যদি এরকম খুলে রাখি তাহলে আর দেখতে হবে না। কাজ করতে করতে একদম অবস্থা কাহিল। আমরা কলেজে থাকতেও কিন্তু এরমভাবেই যেতাম। নিয়ে এখানে বসে বসে পুজোর প্রসাদ নিয়ে খাচ্ছে। দেখো কত দুষ্টু, আমি টেবিলে রেখে গেছিলাম, ও এখানে হাতে নিয়ে নিয়ে খেতে বসে গেছে। অ্যাপেল খাচ্ছে বলে এদিকে খেয়ে যাচ্ছে বাতাসা। ও যে এটা খেতে কি যে ভালোবাসে। আজকে সকাল থেকে রিশু একদম দুষ্টুমি করেনি, লক্ষ্মী হয়েছিল। তো আমি ভাবলাম একটু রুটিনটা চেঞ্জ করে দিলে কেমন হয়। তো আজকে আমি রান্নাঘরে ঢুকিনি, আগে চলে গেছি পুজো দিতে, আর বাকি সব কাজ আমি সকাল থেকে সেরে নিয়েছি। তো যেটা আজকে তোমাদেরকে আমি দেখাইনি, আমার ফোনে একদমই চার্জ ছিল না, যার জন্য আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা একটা কমেন্ট করলে আমার কিন্তু খুব ভালো লাগে। যারা যারা ভিডিওগুলো দেখছো প্লিজ একটা করে কমেন্ট করে যেও। ভালো লাগুক মন্দ লাগুক একটা কমেন্ট করো। তাহলে আর রোজ রোজ এই নতুন নতুন ভিডিওগুলো বানাতেও আমার ভীষণ ভালো লাগবে। তাই তোমাদেরকে বলছি তোমরা প্লিজ একটা কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলের ভিডিওগুলো কীরকম লাগছে বা কীরকম আমি বানাচ্ছি সেটাও আমাকে একটু কমেন্ট করে জানিও। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এখনের জন্য টাটা।